হঠাৎ করে আজ আমাকে বাড়ি চলে যেতে হলো। কেন যাচ্ছি আর কি হয়েছে সেটাই বলবো আজকের ভিডিওতে। আমি নিজেই জানতাম না যে আজ আমাকে বাড়ি চলে যেতে, তাই আমরা অটো ধরার জন্য বেরিয়ে পড়লাম। তারপরে গাইস যেখানে দাঁড়িয়ে আমাদের অটো আসার জন্য অপেক্ষা করছিলাম। ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের অটো চলে আসে। তারপরে আমরা তাড়াতাড়ি করে অটোতে চেপে পড়লাম। আর আমাদের রুম থেকে সুরাট স্টেশন যেতে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগে। আর আমরা আধা ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা অটো থেকে নেমে পড়লাম। আর আমরা এসেছিলাম ট্রেন ঢোকার প্রায় 1 ঘন্টা আগে, তাই আমরা একটা স্পেশাল দোকানে স্পেশাল চা খেতে এসেছিলাম। আর চাটা ছিল নামেই স্পেশাল, সেরকম চাটা টেস্ট ছিল না। চা পানি খাওয়ার পর আমরা চলে আসলাম স্টেশনের ভেতরের দিকে। আর আমাদের ট্রেনটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমরা 1 নম্বর থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে আসার পর আমাদের ট্রেন আসার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসে। বিদেশ থেকে ফিরলে দেশে কার। তারপরে গাইস ট্রেনে সবাই একে একে উঠে পড়লো, কিন্তু আমি কেন চাপলাম না। হ্যাঁ গাইস, আমি বাড়ি যাইনি, বাড়িতে যাচ্ছিল আমাদের এই দুটো মামু। আসলে আমরা এসেছিলাম এদেরকে ট্রেনে ওঠাতে, তাই ওদের একটা ব্যাগ আমিও নিয়ে নিয়েছিলাম। আর মজার বিষয় হলো আমরা দুজনকে ট্রেনে ওঠাতে আমরা এসেছিলাম 6 জন। আর গাইস হঠাৎ করে ট্রেনের স্টার্ট বন্ধ হয়ে যায়, তারপরে আমার মামু গিয়ে ঠেলে স্টার্ট ধরিয়ে দেয়। ওদের বাড়ি যাওয়া দেখে আমারও একটু ইচ্ছা করছিল বাড়ি যেতে। আমরা কবে বাড়ি যাবো সেই দিনটারই অপেক্ষায়। তারপরে গাইস ওদেরকে বিদায় দিয়ে আমরা রুমের দিকে রওনা হয়ে গেলাম।